রাজধানীর ব্যাটারি চালিত অটোরিকশা পুরোপুরি বন্ধ হচ্ছে এমন আলোচনা থাকলেও বাস্তবে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে রাজধানীর প্রধান সড়কে অটোরিকশার চলাচল নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে যাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ জানিয়েছে, অটোরিকশা বন্ধ নয়, বরং রাজধানীর প্রধান সড়ক থেকে এসব যান সরিয়ে অলিগলি ও অভ্যন্তরীণ সড়কে সীমিত রাখতেই আইনগত ব্যবস্থা জোরদার করা হচ্ছে। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। এদিকে সম্ভাব্য এই সিদ্ধান্ত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অটোরিকশা চালকেরা। তাদের দাবি, বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে অটোরিকশা বন্ধ বা সীমিত করলে অনেক চালক বেকার হয়ে পড়বেন। কেউ কেউ আশঙ্কা করছেন এতে অপরাধও বাড়তে পারে। তাদের ভাষায়, বিকল্প ব্যবস্থা নিশ্চিত করে তারপর যে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত। অনেকেই বলছেন সম্পূর্ণ বন্ধ নয়, বরং নিয়মের মধ্যে থেকেই অটোরিকশা চলাচলের সুযোগ রাখা উচিত। সরকারকে আমি অভিনন্দন জানাচ্ছি, কেননা অটোরিকশার কারণে ঢাকা শহরে যানজট সৃষ্টি হয়। যে পরিমাণ রিক্সা চার্জ দেয়, চার্জ টানে, এই পরিমাণ রিক্সা দিয়ে আমাদের একটা বাণিজ্যিক এলাকাতে যেসব গার্মেন্টস ফ্যাক্টরি আছে 210টা গার্মেন্টস চলতে পারবে। সরকার খুব ভালো একটা সিদ্ধান্ত নিচ্ছে যে দেশের ঢাকা শহর থেকে অটোরিকশাগুলো বন্ধ করবে। অটোরিকশা প্রতিনিয়ত এগুলার কোনো লাইসেন্স নাই, এগুলার কিচ্ছু নাই। এরা যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে মুভ করে, এই জন্য যানজটের সৃষ্টি হয়। এরই মধ্যে রাজধানীতে ডিজিটাল ট্রাফিক ব্যবস্থাপনায় কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক এআই ক্যামেরা চালুর ফলে সড়কে নজরদারি অনেক বেড়েছে। সিগন্যাল অমান্য, স্টপ লাইন অতিক্রম, উল্টো পথে চলাচল কিংবা হঠাৎ লেন পরিবর্তনের মতো ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনাগুলো স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করে প্রসিকিউশনের আওতায় আনা হচ্ছে। এতে ট্রাফিক আইন মানার প্রবণতাও বেড়েছে বলে দাবি সংশ্লিষ্টদের। তবে এই প্রযুক্তি নির্ভর ব্যবস্থার বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ব্যাটারি চালিত অটোরিকশা। অধিকাংশ অটোরিকশার বৈধ নিবন্ধন, নম্বর প্লেট কিংবা চালকের লাইসেন্স না থাকায় আইন ভঙ্গের ঘটনা ধরা পড়লেও সংশ্লিষ্টদের শনাক্ত করে কার্যকর ব্যবস্থা নেওয়া কঠিন হয়ে পড়েছে। অন্যদিকে রাজধানীর প্রধান সড়কে অটোরিকশা নিয়ন্ত্রণের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অনেক নগরবাসী। তাদের মতে এতে যানজট কমবে, সড়কে শৃঙ্খলা ফিরবে এবং দুর্ঘটনার ঝুঁকিও হ্রাস পাবে। কেউ কেউ আবার বলছেন, অটোরিকশার সংখ্যা কমলে বিদ্যুতের ব্যবহারও কিছুটা কমবে। অটোরিকশা যদি বন্ধ হয় তাহলে ছিনতাইকারী বাড়বো, সরকার এটাই চাইতেছে দেখলাম। আর যদি কইরা কাটটা খাবার দেয় তাহলে আর কোনো অসুবিধা নাই। অটোরিকশা বন্ধ করলে কি চালাইবো? এরপরে হচ্ছে আর ভালো নামাইতে হবে, পায়ের রিক্সা কি আর আইবো? এটা তো খালি আমাদের সমস্যা না, যাত্রীরও সমস্যা হইব। অটোরিকশা বন্ধ করে দিলে পরে, হঠাৎ করে বন্ধ করে দিলে পরে চলবো কিভাবে? আমরা তো গরিব মানুষ, যে কোনো একটা নির্ধারিত কাজের সমাধান করে দিব। ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, রাজধানীর প্রধান সড়কে অটোরিকশা চলাচল নিয়ন্ত্রণের বিষয়ে সরকারের সঙ্গে একাধিক দফা আলোচনা হয়েছে। তবে আলোচনার পরও অটোরিকশা সম্পূর্ণ বন্ধের কোনো সিদ্ধান্ত হয়নি, বরং বিদ্যমান আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করাই এখন মূল লক্ষ্য। ডিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ আনিসুর রহমান জানিয়েছেন, সরকারের পক্ষ থেকে অটোরিকশা বন্ধের কোনো সিদ্ধান্ত হয়নি। তবে রাজধানীর প্রধান সড়ক থেকে ব্যাটারি চালিত অটোরিকশা সরাতে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশনা রয়েছে। অর্থাৎ আপাতত অটোরিকশা পুরোপুরি বন্ধ নয়, রাজধানীর প্রধান সড়কে শৃঙ্খলা ফেরাতে আইন বাস্তবায়নই এখন ডিএমপির প্রধান লক্ষ্য। একই সঙ্গে নিবন্ধনহীন ও নিয়ম বহির্ভূত যানবাহনের বিরুদ্ধে প্রযুক্তি নির্ভর নজরদারি ও অভিযান আরও জোরদার করা হবে বলে জানিয়েছে ডিএমপির ট্রাফিক বিভাগ। আবু আবদুল্লাহ রোহিত, বাংলাদেশ প্রতিদিন, ঢাকা।